বারুইপুরে একটি 11 বছর নাবালিকার সাথে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া কি? কারণ ক্ষমতায় আসার আগে ওনার মুখ থেকে আমরা সকলে এটা শুনেছিলাম, সকালে জমা নেব আর বিকেলে খরচ করব, কিন্তু এখন ক্ষমতায় আসার পর ওনার প্রতিক্রিয়াটা কি? এটা জানলে আপনারা মনের মধ্যে কিছুটা হলেও শান্তি অনুভব করবেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই নাবালিকা মহিলার বাবার সাথে কথাবার্তা বলেছেন এবং আগামী মঙ্গলবার তিনি সেই পরিবারের সাথে দেখাও করবেন। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে তিনি কড়াভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন ওই ঘটনাটাকে যেন খুঁটিয়ে নাটিয়ে তদন্ত করা হয়, কোন রকম ঢিলেমি যেন না ছাড়া হয়। আর প্রশাসন ভরা জনতার মাঝে মাইক্রোফোন নিয়ে এটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, সাধারণ মানুষ যে দাবিটা তুলছে সেই দাবি অনুযায়ী যারা দোষী প্রমাণিত হবে তাদেরকে সেই সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হবে। হ্যাঁ, সেই শাস্তিটারই কথা বলেছে, যে শাস্তিটার কথা বর্তমানে বাংলার মানুষ দোষীদের ক্ষেত্রে চাই। দেখুন একবার এটা। কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে শুনুন, একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার আমার অফিসে ওনাদেরকে যেতে বলেছি, ভবানী ভবনে। ওনাদের যা যা দাবি আছে সবগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে ওনার যা যা দরকার, নাসির বাবুর যা যা দরকার আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। শুনে এটা খুবই ভালো লাগলো যে এখন আইনের শাসন চলছে, তবে প্রশাসন যেটা বলেছে সেটা যেন বাস্তবায়িত হয়। কারণ ছোট ছোট বাচ্চা মেয়ে সবারই বাড়িতে রয়েছে, তারা বাড়ির বাইরে বেরিয়ে স্কুলে যায়, খেলতে যায়, অন্তত তাদের সুরক্ষার কথা ভেবে এইরকম একটা বড় উদাহরণ সমাজে থাকা দরকার। তারা যেন নিজেদের স্বপ্নেও ওই কাজ করার কথা না ভাবে, এটাই বলার ছিল। পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। জয় শ্রীরাম।